22 मई 2020 तर्जुमान काबिर लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बराकातुहुम जुमार पूर्वे एतेकाफ रमजान एवं ঈদের নামাজের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। বাইতুল হক জামে মসজিদ, ঢালকানগর, ঢাকা। সকলের দুরূদ শরীফ পড়বে। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা Alhamdulillah wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ya صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات. قال أبو هريرة قلت أنا يا رسول الله. قال فأخذ بيدي فعد 5 فقال اتق المحارم تكن عبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الزيت فإن كثرة الزيت تميت القلب. وقال عليه الصلاة والسلام أكثروا ذكر هذه اللذات الموت. أو كما قال رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ পাক জল জালালুহু ওয়া নওয়ালু আমাদের সকলকে মাফ করে দেন, সমস্ত মুসলমানকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আমাদের প্রতি আল্লাহ তাআলা বেশুমার রহমত নাযিল করেন। আল্লাহর মহব্বত মারিফত আমাদেরকে নসিব করেন। কামিল ঈমান আল্লাহ আমাদের দান করেন। বন্দেগী ওয়ালা জিন্দেগি আল্লাহ আমাদের নসিব করেন। সব বালা মুসিবত বিপদ আপদ থেকে রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। সকল আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব সকলকে এবং সমস্ত মুসলমানকে আল্লাহ তাআলা হেফাজত করেন। রমজান মুবারক চলতেছে। আজকে রমজানের 28 তারিখ। রমজান মুবারক শুরু হলেই আল্লাহ পাকের খাস রহমত চলতে থাকে, খাস রহমত বর্ষণ হইতে থাকে। খাস ভাবে আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করতে থাকে।
রমজান রহমতি রহমত, বরকতি বরকত, নূরে নূরে পরিপূর্ণ এক মাস। তো এই মুবারক মাসে যাদের তৌফিক হলো রোজা রাখার জন্য, তারাবি পড়ার জন্য, তাহাজ্জুদ পড়ার জন্য, ইফতার সেহরি করার জন্য, নেক আমল করার জন্য, তো এই সবই মহান আল্লাহর পক্ষ থেকে বান্দাদের প্রতি অনেক বড় বড় অনুগ্রহ, বিশাল বড় মেহেরবানি। আল্লাহর জন্য না খায়া থাকা, কোনো পাহারাদার নেই, কোনো পুলিশ নেই, কোনো দারোগা নেই, কিন্তু তারপরও বান্দা সুবে সাদিক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত কিছুই খায় না। এটা আল্লাহ পাকের কত বড় মহব্বতের পরিচয়। অন্তরে আল্লাহর মহব্বত আর আল্লাহর ভয়েরই বহির প্রকাশ ঘটে এই আমলের মাধ্যমে। পৃথিবীতে একমাত্র এই মুসলমানদের মধ্যেই এই আমল আর এই ইবাদতের রেওয়াজ আছে। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু আমাদেরকে মাফ করে দেন। রমজান মুবারকে যেভাবে থাকা দরকার ছিল, চলা দরকার ছিল, আমল করা দরকার ছিল, আমাদের দ্বারা তো কিছুই হয়নি। সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে মাফ চাইতে থাকি। রমজান মুবারকে যে সকল নিয়ামত আল্লাহ পাক দান করেন বিশেষভাবে, তার মধ্যে একটা হচ্ছে শবে কদর। বেজর রাতগুলোতে শবে কদর তালাশ করতে হয়। শেষ দশকের বেজর রাতের যে কোনো রাতেই শবে কদর হইতে পারে। তো সামনে আজকে যেহেতু 28 রমজান, এজন্য এই সামনের রাতটা এটাও বেজর রাত। তো 29 রাত না, এই রাত্র ইনশাআল্লাহ তাআলা যতটুকু সম্ভব আমরা আমল এবং ইবাদত করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। যারা বিভিন্ন মসজিদে, সমগ্র পৃথিবীব্যাপী বিভিন্ন মসজিদে ইতিকাফে মশগুল, আল্লাহ তাদের ইতিকাফ কবুল করেন এবং ইতিকাফকারীদের সব নেক দোয়া মহান রব্বুল আলামিন কবুল করে নেন। রমজান শেষ তো ঈদ উল ফিতর, ঈদের নামাজ। তো এখানে রমজান রোজা রাখতেছেন যারা, তারা আবার সদকায়ে ফিতর আদায় করেন। সদকায়ে ফিতর ওয়াজিব, সদকায়ে ফিতর প্রদান করা। তো সকলেই সদকায়ে ফিতর পরিশোধ করে ঈদের নামাজে আসার চেষ্টা করব। আগে আগে যেন আমাদের সদকায়ে ফিতর আদায় হয়ে যায়। আল্লাহ পাক তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজান মাসের রোজা যারা রাখে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, তো তাদের অতীতের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। মান সাম রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যার সিনাতে ঈমান আর আল্লাহর সন্তুষ্টির জন্য সে রোজা রাখলো, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ মাফ করে দেন। আর যে ব্যক্তি রমজানের রাত্রে ইবাদত করে, তারাবি পড়ে, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, আর দুনিয়ার কোনো উদ্দেশ্য তো থাকে না, আল্লাহকে রাজি করা, আল্লাহকে পাওয়া, তো আল্লাহর সন্তুষ্টির জন্য যে তারাবি পড়ে,
আল্লাহ পাক তার অতীত জীবনের গুনাহ মাফ করে দেন। আর যে ব্যক্তি লাইলাতুল কদরে, শবে কদরে ইবাদত বন্দেগী করে আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য, আল্লাহ পাক তার অতীতের গুনাহ মাফ করে দেন। রমজান মুবারকের এক একটা মুহূর্ত অনেক দামি। রোজাদার দোয়া করে আল্লাহ পাক কবুল করতে থাকেন। রমজানের হালতে যে কোনো আমল আর ইবাদত করলে এর নূর অনেক বেশি। রমজানে নফল আমল করলে রমজানের বাইরের ফরজের সমান মর্যাদা আল্লাহ পাক তাকে দান করেন, ফজিলত তাকে দান করেন। রমজানের এক এক নফল আমল রমজানের বাইরের এক এক ফরজের সমান ফজিলতওয়ালা। আর রমজানের এক একটা ফরজ রমজানের বাইরের 70টা ফরজের সমান। সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। রোজা এত দামি যে কোন রোজাদারকে কোন মুসলমান যদি ইফতার করায়, এমনকি একটা খেজুর দিয়েই যদি ইফতার করায়, এক জগ পানি দিয়েও ইফতার করায়, তো আল্লাহ পাকের এক রোজাদার বান্দাকে সে ইফতার করাইল, এতে আল্লাহ তাআলা এত খুশি হন যে তাকে মাফ করে দেন। এবং ওই ইফতার যিনি করালেন তার জন্য আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করেন। আর রোজাদার ব্যক্তি রোজা রেখে যেই পরিমাণ সওয়াবের অধিকারী হবে, যিনি ইফতার করাইলেন আল্লাহ পাক তাকেও সেই পরিমাণ সওয়াব দান করবেন। কিন্তু ওই রোজাদার ব্যক্তির সওয়াবের মধ্যে এই কারণে কোনো কমতি হবে না, কোনো ঘাটতি হবে না, তার রোজার সওয়াব সে পূর্ণভাবে পাবে। কিন্তু যিনি ইফতার করালেন তো তার ফজিলত এত বড় আল্লাহ পাক তাকে দান করবেন। রমজান মাস আসে বান্দাদেরকে ভালো বানানোর জন্য, আগায় দেওয়ার জন্য, জান্নাতের দিকে বেশি টাইনে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহর দিকে বেশি নিকটবর্তী করার জন্য। রমজান মুবারক আসে বান্দাকে আল্লাহ ওয়ালা বানানোর জন্য। যে দুষ্টামিতে ছিল সেজন্য দুষ্টামির জিন্দেগি ত্যাগ করে দিয়া এখন আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর প্রেমিক হয়ে যায়, আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রমজান মুবারক দান করেন। আল্লাহ তাআলা মেহেরবানি করেন, কবুল করেন যে আর যেটুকু সময় এখনো বাকি আছে এইটুকুর মধ্যে আমরা আমলের চেষ্টা করি, কোরআনে কারীম তেলাওয়াত করি। অনেকে কোরআন শরীফ পুরোটা পড়তে জানেন না, অন্তত কয়েক সূরা জানেন, এটা পড়ি বেশি বেশি। আলহামদুলিল্লাহ সূরা বারবার পড়ি, বারবার পড়ি, বারবার পড়ি। কুল হুয়াল্লাহু শরীফ বারবার পড়ি, বারবার পড়ি। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বারবার পড়ি, বারবার পড়ি। আলহাকুমুত তাকাসুর বারবার পড়ি, বারবার পড়ি। যেটুকু জানা আছে ওইটুকুরে পড়ি। এটাও কোরআন শরীফ, তো এটাও কোরআন তেলাওয়াতেরই অন্তর্ভুক্ত হবে। আর জিকির করি আল্লাহ তাআলার সামনে, জিকির করি, কিছু সময় জিকিরের মধ্যে কাটাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির সর্বশ্রেষ্ঠ জিকির। পবিত্র কোরআনের পরে সবচেয়ে বড় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কিছুক্ষণ এই জিকির করবেন তো অন্তর নূরে নূরে পরিপূর্ণ হইতে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ আর তার লা ইলাহা ইল্লাল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। ऐसा ला इलाहा इल्लल्लाह, সুবহানাল্লাহ বিহামদিহি। যার কাছে দুনিয়ার কোনো সম্পদ নাই, কিছুই নাই, খালি হাত, কিন্তু তার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মজুদ আছে, তো সমস্ত রাজা বাদশাদের দ্বন্দ্বলতের চেয়েও বড় সম্পদ তার কাছে মজুদ আছে। এই জন্য আমার ভাইয়েরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের খুব বেশি অভ্যাস করি। কখনো এক জায়গায় বসলাম ইতমিনানের সাথে, তখন কিছুক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি। অন্তত 100 বার চেষ্টা করি যে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলমান প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিয়ামতের দিন হাসরের মাঠে যখন আসবে, এই কালেমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। তো প্রত্যেক ভাই, আমরা সকলে, প্রত্যেক মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিদিন পড়ার জন্য একটা সময় ঠিক করে নিতে পারি। ঠিক করে নেওয়ার ফায়দা হলো যে ওই সময়টা আসলেই তখন মনে হবে এখন আমার আমল, অন্য আমল, অন্য কাজ এখন আমি করব না, এখন তো আমার আল্লাহর সঙ্গে মশগুল হওয়ার আমল। যে ব্যক্তি জিকিরে মশগুল হয় সে সরাসরি আল্লাহর সঙ্গে মশগুল হয়। যে ব্যক্তি জিকিরে মশগুল হয়, আল্লাহ পাক স্বয়ং তার সঙ্গে মশগুল হয়ে যাবে। জিকির এত বেশি দামি। এবং হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলছেন, বান্দা যদি আমাকে একলা একলা ডাকে তো আরশে আজমে ওকে আমি একলা একলা স্মরণ করি। আর যদি বান্দা জমিনে এক জামাত সহ আমার জিকিরে মশগুল হয়, আমি এই উর্দু জগতে এক মাহফিল বানাই, সেখানে আমার বান্দাকে আমি এই মাহফিলের মধ্যে স্মরণ করি। জিকির বড় দামি। ভাইরা, রমজান মুবারক উপলক্ষে পাক্কা ইরাদা করি, আমি তো আল্লাহকে নারাজ করব না, আমি আমার মালিককে, আমার প্রতিপালককে আমি অসন্তুষ্ট করব না। আমার অতীত জীবনের ভুলের জন্য আমি লজ্জিত, অনুতপ্ত, আমি ব্যথিত, আমি ক্ষমা প্রার্থী মহান আল্লাহর নিকট। আমি আমার ভবিষ্যৎ জীবনটাকে গড়ে তুলব এইভাবে যেন আমার আল্লাহ আমার উপরে সদা সর্বদাই রাজি থাকেন, খুশি থাকেন। আল্লাহকে অসন্তুষ্ট করার কাজে রাস্তায় আমি আর যাব না। সারা জাহাঁ খেলাফ পরওয়ানা চাহিয়ে, মধ্যে নজর তো মর্জি জানা না চাহিয়ে। সারা দুনিয়াও যদি আমার বিরুদ্ধে যায়, আমি আল্লাহর পক্ষে হওয়ার কারণে তা আমি সেটার পরোয়া করব না। আমার নজর তো আমার আল্লাহর উপর থাকবে, আমার নজর তো আমার আল্লাহর সন্তুষ্টির উপর থাকবে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কয়েকটা মূল্যবান নসিহত করব, তোমরা কারা নিবা আমার কথাগুলো? তোমরা কারা নিবা আমার কথাগুলো, আমার উপদেশগুলো? হযরত আবু হুরায়রা বলেন, আমি সামনে আগায় গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি নিব, আমি নিব, আমাকে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাব করে গুনে গুনে 5টা কথা বললেন, 5টা উপদেশ দিলেন। তার মধ্যে একটা হলো ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, যে সব গুনার কাছ থেকে
তুমি বিরত থাকো, সব গুনার কাছ থেকে তুমি বিরত থাকবা, তাহলে তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদতওয়ালা। তুমি যদি গুনাহ থেকে মুক্ত জিন্দেগি বানাও, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ আবেদ, সারা জাহানের শ্রেষ্ঠ আবেদ যারা, তাদের মধ্যে গণ্য তুমি। আর আল্লাহ যা দেন এটার উপর রাজি থাকো। আল্লাহ কাউকে বড় অট্টালিকা দিছেন, কাউকে মাঝারি, কাউকে ছোট ঘর দিছেন, কাউকে বড় ধন দিছেন, কাউকে মাঝারি, কাউকে ছোট ধন দিছেন। আল্লাহ যাকে যেভাবে দিছেন, যতটুকু দিছেন, তো এটার উপরে খুশি হও, রাজি হও, খুশি হয়ে যাও। তো আল্লাহ যা দিলেন এটা পায়া যদি তুমি খুশি হও, আল্লাহর নজরে তুমি পৃথিবীর সবচেয়ে বড় ধনী। আল্লাহর খুশি প্রাপ্ত বান্দা সর্বশ্রেষ্ঠ ধনী বান্দা। যে সবাই সবকিছু পাইছে, ভাই তুমি কি পাইছো? আমি তো কিছু পাই নাই, আলহামদুলিল্লাহ আমি আল্লাহকে পাইছি, আমি আল্লাহকে পাইছি। আরে তুমি তো সবচেয়ে বড় ধন পাইছো ভাই। এক বুজুর্গ রাস্তা দিয়ে যাইতেছিলেন, তো লোকজন বললেন যে হুজুর কি খবর? উনি আল্লাহকে জিজ্ঞেস করছেন যে কেমন আছেন, খবর কি? বললেন যে মিয়া খোদা দারাম যে গমদারাম, আমি আল্লাহকে পেয়ে গেছি, আর আমি কি চাই? আমার কিসের চিন্তা, কিসের পেরেশানি, কিসের টেনশন? আমার খোদা দারাম সে গমদারাম। আল্লাহকে যে পাওয়া যায় তার অনুভব হয় সেটা। হ্যাঁ, আগুনের কাছে বসলে অনুভব হয়, তাপ অনুভব হয়। বরফের বিশাল বড় পাটার পাশে বসলে শীতলতা এবং ঠান্ডা সেটা অনুভব হয়। হ্যাঁ, ফ্যানের নিচে বসলে সেখানে বাতাস চলছে তো অনুভব হয়, হ্যাঁ না? ঝড় বইতেছে সেটা অনুভব হয়। ওই আরশে আজম থেকে যার রুহে, যার অন্তরে আল্লাহ পাকের খাস রহমতের বাতাস প্রবাহিত হয়, হ্যাঁ, নূর প্রবাহিত হয়, সে ঈমানওয়ালা বান্দার অন্তরে সেটা উপলব্ধি হয়, অনুভূত হয়। আল্লাহ পাক তাকে সেটা বুঝার মতো আত্মা অনুভূতিও দান করেন। হ্যাঁ, এবং হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলছেন, যে বান্দা আমাকে তালাশ করবে নিশ্চিত সে আমাকে পেয়ে যাবে। তো 5টা উপদেশ। এক তো হলো তুমি গুনাহ ত্যাগ করে দাও, তুমি সবচেয়ে বড় আবেদ। আল্লাহ যা দিচ্ছেন সেটার উপর তুমি খুশি হয়ে যাও, তুমি সবচেয়ে বড় ধনী। আর তোমার প্রতিবেশীর সঙ্গে, যাদের আশপাশে তুমি উঠা বসা করো, এরা তোমার সকলেই তোমার প্রতিবেশী। তো তাদের সঙ্গে তুমি সর্বদা সদাচার করবা, সৎ ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা, তাহলে তুমি সচ্চা মুমিন, তুমি খাঁটি মুমিন। আর নিজের জন্য যেরকম আচার ব্যবহার, হ্যাঁ, নিজের জন্য পছন্দ করো, অন্য মুসলমানদের জন্য সেরকম পছন্দ করবা, তাহলে তুমি সত্যিকার মুসলমান। আর বেশি বেশি হাসবা না, অনেক বেশি বেশি হাসার অভ্যাস করবা না। বেশি বেশি অনর্থক বেশি বেশি হাসে মানুষ, এর দ্বারা দিল বুদ্ধ হয়ে যায়। আল্লাহকে ইয়াদ করার জিন্দগি, আল্লাহকে ইয়াদ করার দিল আল্লাহ আমাদের সকলকে নসিব করেন। ঈদের যে রাত, সামনে ঈদের রাত আসতেছে, এক তো এই যে আগামীকাল 29 রমজান, 29 রমজানের সন্ধ্যাবেলা চাঁদ দেখার জন্য চেষ্টা করা, চাঁদ তালাশ করা, এটা সুন্নত। আমরা সকলেই সেজন্য চেষ্টা করব চাঁদ দেখার জন্য।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ঈদের রাতও বড় মর্যাদাপূর্ণ। অনেকে বেখেয়ালে ভুলে যে মুসলমানদের আনন্দ উৎসবের বিষয়টাকে অন্যান্য ধর্মের লোকদের আনন্দ উৎসবের মতো মনে করে আনন্দ ফুর্তিতে লিপ্ত হয়ে যায়। কিন্তু ঈদের রাত বহুত মর্যাদাপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ঈদের রাত্রে ইবাদত করে, আল্লাহ পাক ঈদের রাত্রের ইবাদতকে শবে কদরের ইবাদতের সমমর্যাদা সম্পন্ন গণ্য করেন। হ্যাঁ, শবে কদরের মতো ইবাদতের ফজিলত সেই রাতেও আল্লাহ পাক দান করেন। এজন্য সেটাও আমরা ফিকির রাখবো ইনশাআল্লাহ তাআলা। আর যেভাবে আমাদের মসজিদগুলোতে এখন স্বাস্থ্যবিধি মেনে কাতার করা হয়, তাতে তো অল্প মানুষ দাঁড়াইতে পারে। যেমন এখানে আমরা নিচের এখানে কতজন হব, হয়তো 50 জন বা 60 জন এরকম। তো এই জন্য আমাদের এখানে ঈদের জামাত দুটা হবে। প্রথম ঈদের জামাত হবে ইনশাআল্লাহ 8:30টায়। তো 8:30 শুরু হলে শেষ হওয়া, এরপরে আবার আরেকটা জামাত শুরু হওয়া। দ্বিতীয় জামাত হবে ইনশাআল্লাহ 9:30টায়। 8:30 হবে এবং 9:30 হবে ইনশাআল্লাহ তাআলা। 8:30টায় এক জামাত, 9:30টায় এক জামাত হবে। আল্লাহ তাআলা কবুল করেন। এখন তো একটু সংক্ষিপ্ত দোয়া হয়ে, এটা দাও তো, ওনারা একটু কথা বলবেন। মাশাআল্লাহ। এটা মুখটা একটু খুলে। হ্যাঁ, সবাইকে জানাই শুভেচ্ছা। আমাদের দেশে করোনা ভাইরাস ক্রমান্বয়ে বেড়ে চলছে। সেই কারণে আমাদের দেশের সরকার যথেষ্ট পরিমাণ বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। সামনে আমাদের পবিত্র ঈদুল আযহা, ঈদুল ফিতরে আসলে করোনা ভাইরাস শেষ হয়ে যাবে, আমরা এরকম কিছু সব মনে না করি। আজকে আমরা জুমার নামাজ আদায় করতেছি সামাজিক দূরত্ব বজায় রেখে। ঠিক তেমনি ভাবে যে জামা কাপড় নির্মাণিত হবে, ঠিক মেহমানদারি আমরা করবো না। এতে আমাদের বিশ্বাস বেঁচে থাকে অনেক মেহমানদারি করা যাবে। মেহমানদারি না করা হলে সবচেয়ে উত্তম। মেহমানদারি করতে গেলে আমাদের দূরত্ব বজায় রাখবে না। করোনা ভাইরাসের আক্রান্তের ভয় থাকবে। আমরা যে যেখানে আছেন ঘর থেকে ঘরে রাখবো। আমরা যেন আমি ভালো থাকবো, সবাইকে ভালো রাখবো। পরিবারের প্রধান যিনি থাকবেন তিনি সবাইকে দূরত্ব মেনটেন করার জন্য সবাইকে বলে দিবেন, যারা এই দূরত্বটা বজায় থাকেন, ঘরে থাকেন। ঈদ মানে উৎসব, এই উৎসব আমরা যারা বর্জন করবো। করোনা ভাইরাসে যারা ইঞ্জিনিয়ার হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করবো, এবং করোনা ভাইরাসের আক্রান্ত যারা আছেন তাদের জন্য দোয়া করবো। আগামীতে যাতে করোনা ভাইরাস থেকে আমাদের মুসলিম জাহান মুক্ত পায়, মানব জীবন মুক্ত পায়, এর জন্য দোয়া করবো। আমাদের দোয়া করবেন। এখন সবাই আমরা দোয়া করি। আজকে
এই রমজান মুবারকের শেষ জুমা আল্লাহ তাআলা কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا هب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من غضبك ومن النار. رب اغفر وارحم وأنت خير الراحمين. ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. رب العالمين আমাদেরকে মাফ করে দেন। আমরা আপনার গুনাহগার বান্দা। আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে আপনার বানান, আপনার বন্দেগীর তৌফিক দান করেন। খাঁটি ঈমান আমাদেরকে নসিব করেন, কামেল ঈমান আমাদেরকে নসিব করেন, কামেল ইখলাস আমাদের নসিব করেন, কামেল আনুগত্য আমাদেরকে নসিব করেন। আপনার খুশি ওয়ালা বন্দেগী ওয়ালা জিন্দগি আমাদেরকে নসিব করেন। तमाम बाला मुसीबत विपद आपद থেকে এবং বিশ্বময় বর্তমানে চলমানে কঠিন বিপদ থেকে আমাদেরকে হেফাজত করেন। আমাদের সকল আপনজন, প্রিয়জন, পরিবার পরিজন, আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব সকলকে হেফাজত করেন। আমাদের পাড়া প্রতিবেশীদের হেফাজত করেন। সমস্ত মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে খাঁটি তওবা নসিব করেন। সমস্ত মুসলমানকে মাফ করে দেন। সমস্ত মুসলমানকে খাঁটি তওবা নসিব করেন। আল্লাহ এই বালা এই দুনিয়া থেকে নিজ দয়াতে উঠে আনেন। আল্লাহ এই বালা এই মহামারী দুনিয়া থেকে নিজ দয়াতে আপনি দূর করে দেন। নিজ দয়াতে দূর করে দেন। নিজ মেহেরবানিতে আপনি দূর করে দেন। রহমতুল্লাহ আলামিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলাতে আপনি এই বালা থেকে আমাদেরকে নাজাত দেন, মুক্তি দেন, হেফাজত দেন। আল্লাহ রমজান মুবারকের আমাদের দ্বারা কোনো হক আদায় হয় নাই, আমাদেরকে মাফ করে দেন। রমজান উপলক্ষে সারা জাহানে যে বেশুমার নূর রহমত বরকত আপনি দান করছেন, আল্লাহ আমাদেরকে নিজ গুণে সেই সব নেয়ামত নসিব করে দেন। আমাদের যে সকল আপনজন প্রিয়জনেরা দুনিয়ার থেকে চলে গেছেন তাদের সকলকে মাগফিরাতে কামিল নসিব করেন, তাদেরকে জান্নাতে উঁচু মর্তবা নসিব করেন। আল্লাহ সমস্ত জীবিত মৃত মুসলমানদেরকে মাফ করে দেন। যারা দুনিয়ার থেকে গেছেন তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করেন। আমাদেরকে ঈমানের সাথে জিন্দগি
এবং সুস্থতার সঙ্গে ঈমানের সাথে আমাদের দীর্ঘ হায়াত মঞ্জুর করেন এবং যতদিন জিন্দা রাখেন আপনার বানায়া জিন্দা রাখেন। যখন উঠাবেন তো আল্লাহ আপনার বানায়া আপনার রহমতের কোলে আপনি তুলে নিয়েন। আল্লাহ আমাদের तमाम সমস্ত জায়েজ এবং নেক দোয়া মুনাজাতকে নিজ দয়াতে আপনি কবুল করেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله على النبي হযরতুল্লাহ দামাত বারাকাতুহুমের বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80